বিগ ব্রেকিং নিউজ শুরু হচ্ছে এনপিআর এনআরসি। সিএ এর পরই কিন্তু এনআরসি শুরু হতে যাচ্ছে। তো এনআরসি যদি শুরু হয় তো কোন ব্যক্তিরা রয়েছে যারা কিন্তু কোনো মতেই নাম তুলতে পারবে না, আর কোন কোন ব্যক্তিরা রয়েছে যারা কিন্তু এই এনআরসি তাদের নাম তুলে সিটিজেন যে কার্ড বা এই যে ন্যাশনাল রেজিস্টার্স অফ সিটিজেন সেখানে কিন্তু তাদের নাম নথিভুক্ত করতে পারবে। কারণ আপনারা হয়তো সকলেই জানেন এই 6A ধারা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে মেনে নেওয়া হয়েছে। এই 6A ধারা ভয়ঙ্কর কিন্তু পরিবর্তন এনে দিয়েছে। তো এই 6A ধারা কি, 1966 সালের 1 জানুয়ারি থেকে যারা এসেছেন তাদের কি হবে, 25 মার্চ 1971 সাল অবধি যারা এসেছেন তারা কি করবেন, এবং 25 মার্চ 1971 সালের পরে যারা এখন এসেছেন ভারতে তাদের কি হবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, প্রথমেই আমি আপনাদের যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে ভারতীয় নাগরিকত্ব আইনের 6A ধারায় সাংবিধানিক বৈধতা মেনে নিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ এই 6A ধারার যে বৈধতা সেটা কিন্তু সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। এই 6A ধারা কি অনেকেই হয়তো জানেন না। তো চলুন প্রথমে এই 6A ধারাটাই আমরা দেখে নিই, তারপরে পরবর্তীতে এগুলো কি বলেছে সেটা আমরা দেখব। তো চলুন প্রথমত আমরা 6A ধারাটা। তো দেখুন আপনাদের সামনে 6A ধারা, এই ধারা অনুযায়ী কি কি বলা হয়েছে সেটা আমরা একটা চার্টের মাধ্যমে দেখে নিচ্ছি। এখানে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন, এই দিকটা আপনারা লক্ষ্য করুন, লেফট সাইডে বাঁদিকে দেখুন 1966 1 জানুয়ারির আগে আসা অভিবাসীরা ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হবেন। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে 6A ধারা অনুযায়ী 1966 সালের 1 জানুয়ারির আগে অবধি যারা কিন্তু ভারতে এসেছেন তারা কিন্তু নাগরিক হিসাবে গণ্য হবেন, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা যদি তারপরের ধাপটা দেখি, মিডিলে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন 1966 1 জানুয়ারি থেকে 1971 সালের 25 মার্চের আগে পর্যন্ত যারা বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছেন তারা নাগরিকত্বের আবেদন করতে পারবেন। তাহলে একটা জিনিস আপনাদের ক্লিয়ার হলো কি, যে 1966 1 জানুয়ারির আগে অবধি যারা এসেছেন তারা কিন্তু সরাসরি নাগরিক, মানে আপনাদের আর কোনো কিছু করার দরকার নেই, আপনারা ভারতীয়, এতে কোনো টেনশন করার দরকার নেই। কিন্তু যারা 1966 পর 1 জানুয়ারি থেকে 1971 25 মার্চের আগে পর্যন্ত ভারতে প্রবেশ করেছেন বা বাংলাদেশ ছেড়ে পুরোপুরিভাবে ভারতে চলে এসেছেন, তারা কিন্তু কি করবে, দেখুন যারা বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছেন তারা নাগরিকত্বের আবেদন করতে পারবেন। অর্থাৎ নাগরিকত্ব পাবেন কিনা সেটা পরের কথা, কিন্তু আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন, যে হ্যাঁ আপনি ভারতীয় নাগরিকত্ব পেতে চান সেটার জন্য আবেদন জানাতে পারেন, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তারপরে যদি আমরা দেখি 1971 সালের 25 মার্চের পর অসমে আসা অনুপ্রবেশকারী এই রক্ষা কবচ পাবেন না। অর্থাৎ এখানে কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসমের কথা বলা হয়েছে, অর্থাৎ আসামের কথা বলা হয়েছে, যে 1971 সালের 25 মার্চের পরে যারা এসেছে তারা কিন্তু এই রক্ষা কবচ পাবেন না। কোন রক্ষা কবচ? এই যে এই রক্ষা কবচ, যেটা কিন্তু 1966 1 জানুয়ারি থেকে 1971 25 মার্চের আগে পর্যন্ত যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা কিন্তু তাদের নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু 1966 1 জানুয়ারির আগে যারা এসেছেন তাদের আর কিছু করতে হবে না, তারা কিন্তু সরাসরি ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হবেন। আশা করি আপনারা এটুকু এই চারটা দেখে বুঝতে পারছেন। এবার চলুন বিস্তারিত আরও কি কি বলা হয়েছে সেটা এবার আমরা দেখে নিই। দেখুন এখানে বলা হয়েছে অসমে অবৈধ অভিবাসন সংক্রান্ত ওই ধারা অসাংবিধানিক বলে দাবি করে শীর্ষ আদালতে মোট 17টি আবেদন জমা পড়েছিল। সেগুলি একত্র করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 বিচারপতির সংবিধান বেঞ্চে শুনানি শুরু হয়েছিল গত বছরের ডিসেম্বরের গোড়ায়। বৃহস্পতিবার তার রায় ঘোষণা করে শীর্ষ আদালত বলেছে অসম চুক্তি মেনে অবৈধ অভিবাসনের সমস্যার এটি কিন্তু একটি রাজনৈতিক সমাধান। অর্থাৎ এখানে আমরা যদি আরও বিস্তারিত দেখার চেষ্টা করি,
আবেদনকারীর পক্ষের অভিযোগ ছিল যে 1955 সালের নাগরিকত্ব আইনে 6 ধারা ভারতীয় সংবিধানের 14 নম্বর যে অনুচ্ছেদকে লঙ্ঘন করছে। ওই ধারা অনুযায়ী অসমে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত ব্যক্তিকেই প্রমাণ করতে হয় তিনি ভারতীয় নাগরিক। কিন্তু ভারতীয় সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে দেশের প্রত্যেক নাগরিকের সমন্বয়ের কিন্তু অধিকার রয়েছে। যে কেউ তিনি দেশি বিদেশি এমনকি অনাগরিক হয়েও যদি ভারতে বাস করেন তিনি সংবিধানে বর্ণিত ওই সামান্যের অধিকার কিন্তু ভোগ করবেন। শীর্ষ আদালত জানিয়েছে শরণার্থীদের আশ্রয়ের প্রসঙ্গ নয়, এক্ষেত্রে নাগরিকত্ব প্রদানের বিষয়টির সাংবিধানিক বৈধতা বিচার করা হয়েছে এবং বিচার করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রসঙ্গত কেবলমাত্র অসম রাজ্যের জন্যই কিন্তু নাগরিকত্ব আইনের 6 ধারাটি তৈরি করা হয়েছিল। অসমে অনুপ্রবেশের বিরুদ্ধে রক্তক্ষয়ী আন্দোলনের পরে 1985-তে ভারত সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে হওয়া অসম চুক্তির অঙ্গ হিসাবে কিন্তু নাগরিকত্ব আইনের 6 ধারা তৈরি করা হয়েছিল। ওই ধারা অনুযায়ী 1966-র 1 জানুয়ারি থেকে 1971-এর 25 মার্চ পর্যন্ত অসমে অনুপ্রবেশ করা বাংলাদেশিদের নাগরিকত্বের সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু তারপরে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসা ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হবে না, এটা কিন্তু পরিষ্কারভাবে এখানে বলেছে। এবার যদি আমরা দেখি এক্ষেত্রে কেন্দ্রের যুক্তি কিন্তু মানে ছিল এটাই, পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশের রূপান্তরিত হওয়ায়, অর্থাৎ যখন পূর্ব পাকিস্তান ছিল তখন কিন্তু সেটা আবার স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত হওয়ার পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান 1972 সালে ঘোষণা করেছিলেন যে 1971-এর পরের দেশ থেকে ছেড়ে যাওয়া সবাইকে ফিরিয়ে নেওয়া হবে। সেই জন্যই কিন্তু 6 ধারায় ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য 1971-এর 25 মার্চকে বেছে নেওয়া হয়েছে, কারণ বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 মার্চ। কিন্তু এই মামলার আবেদনকারীদের বক্তব্য অসম চুক্তিকে 253 ধারার অধীনে বৈধতা দেওয়ার জন্য কোনো পদক্ষেপ করেনি সংসদ, সুতরাং অসম চুক্তি বৈধতা নেই। কিন্তু শীর্ষ আদালত বৃহস্পতিবার কেন্দ্রের এই আবেদন মেনে নিয়ে 1971-এর 25 মার্চকে সময়সীমা ধার্য করার ব্যবস্থাতেই সায় দিয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি আপনার কোনো রকম প্রবলেম থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাছাড়া আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েও কিন্তু কিছু জানার থাকলে সেখানেও জিজ্ঞেস করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা থাকবে সেখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।